আপনি দুনিয়াতে চলবেন, এই যে মসজিদে আসছেন, নিয়াত করছেন কি আমি নামাজ যাইতেছি, এটা আপনার ইবাদতে মশগুল হইল। আপনার যে 60 বছর জিন্দেগি, এই 60 বছর জিন্দেগি থেকে আপনাদের বাড়ি থেকে মসজিদে আসছেন নামাজের উদ্দেশ্য করে, এই যে 10 মিনিট সময় গেল, এটা একটা ইবাদতের মধ্যে কাটলো। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, গোলাম এই 60 বছর জিন্দেগির হিসাব দাও, তখন এই হিসাবটা আপনার কাছে সহজ হয়ে যাবে যে আমি আল্লাহ পাক আপনার গোলামি করার জন্য বাড়ি থেকে মসজিদে গেছি, এই যে চলার পথে মসজিদে চলছি, এই সময়টা আপনার অল্প অতি সহজ একটা হিসাব হয়ে যাবে। আপনি বাথরুমে যাবেন, সেটাও একটা আমল। তবে আল্লাহ রাসূলের বিধান মোতাবেক আপনাকে বাথরুমে যেতে হবে। বাথরুমে যাবেন, সেটাও আপনার ইবাদতের মধ্যে কাটাতে হবে। বাম পা দিয়ে প্রবেশ করবেন, মাথা ঢাকবেন, কুলুপ ব্যবহার করবেন, পানি খরচ করবেন, আবার বের হওয়ার সময় ডান পা, মসজিদে ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বের হবেন। বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বাইরে হবেন। এটাও একটা ইবাদত। আপনি সারা রাত ঘুমাবেন, এটাও একটা ইবাদত। কিয়ামতের দিন দেখবেন, আল্লাহ আমি তো রাতে ঘুমাইছি, ইবাদত কেমনে করেছি। আল্লাহ বলবেন, গোলাম তুমি আমার রাসূলের